কিভাবে হলো এমনটা? নিজের সোনার সংসারটাকে আর রক্ষা করতে পারলো না পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে চলেছেন আপনারা পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। পরশুরাম তড়িঘড়ি করে তটিনীকে হসপিটালে নিয়ে যায়। তবে ততক্ষণে তটিনীর অনেকটা ব্লাড লস হয়ে গেছে। তটিনীকে এতটাই মেরেছে ওই বিচিতের লোকেরা যে তটিনী কিছুক্ষণের মধ্যেই অজ্ঞান হয়ে যায়। তটিনীর মাথায় অনেকটাই আঘাত লেগেছিল। এরপরেই তাকে নিয়ে যাওয়া হয় হসপিটালে আর একটা অপারেশন থিয়েটারে। এদিকে পরশুরাম নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছে না। সে একটা কথাই ভাবতে থাকে, যদি আজকে তটিনীর কিছু হয়ে যায় সেটা শুধুমাত্র আমার জন্যেই। ওর কিছু হলে তার জন্য আমিই দায়ী থাকবো, কেননা ওকেই আমি ওখানে পাঠিয়েছিলাম। আমি তো ভেবেছিলাম আমি আমার ছেলে আর স্ত্রী দুজনকে রক্ষা করতে পারবো। অন্যদিকে রাতে ঘুমিয়ে একটা বাজে স্বপ্ন দেখলো পরশুরাম। পরশুরামকে বাড়িতে ফিরতেই হয়েছিল, কেননা বাড়িতে যে পিকু একা রয়েছে আর সেজন্যই বাড়িতে এসে তার চোখটা লেগে গিয়েছিল। আর তখনই সে স্বপ্ন দেখতে পায় তটিনী তাকে ছেড়ে অনেকটা দূরে চলে গিয়েছে, না ফেরার দেশে চলে যাচ্ছে। অন্যদিকে বিচিতে একমাত্র জানে যে লাড্ডু কোথায় আছে। এদিকে পরশুরাম এরকম একটা বাজে স্বপ্ন দেখে সে আরো অনেকটা ভেঙে পড়লো। পরশুরাম প্রচন্ড ভয় পেয়ে গেল, তাহলে কি তার সোনার সংসারটা এবার সত্যিই ভেঙে যাবে? সে কি এবার তটিনী আর তার ছেলে লাড্ডুকে ফিরে আনতে পারবে না? কোথায় তার ছেলে লাড্ডু ফিরে এলে বেঁচে যাবে তটিনী। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম এরকম একটা দুঃস্বপ্ন দেখলো যে তটিনী তাকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছে, না ফেরার দেশে চলে যাচ্ছে। তবে এমনটা কখনোই হবে না, এটা তো সম্ভবই নয়, সেটা আমরা খুব ভালোভাবেই জানি। পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানিয়ে দিন কমেন্ট করে আপনাদের মতামতটি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন।